ফটোশপে ব্রাশকে মূলত বলা হচ্ছে পেইন্ট করার জন্য, যে কোনো ধরনের কাজ পেইন্ট করে নিজের মতো করে কোনো কাজ করার জন্য ব্রাশের ইউজটা হয়ে থাকে। তো আমরা শুধুমাত্র পেইন্ট করার জন্য না, আরও অন্যান্য কাজে যেমন রিটাচের কাজে, আমরা ডিজাইনের কাজে, সব ক্ষেত্রে ব্রাশগুলোকে কীভাবে ইউজ করছি আমরা একটু ডিটেলস বুঝি। এই হচ্ছে ব্রাশ টুল। এই যে এটা হচ্ছে ব্রাশ টুল। তো এই ব্রাশ টুল দিয়ে কী হয় সেটা আমরা তাহলে এখন দেখা শুরু করি। যে ব্রাশ টুল নেওয়ার পরে আমার কার্সারটা এরকম হয়ে যাবে, যে গোল, ঠিক আছে, কার্সারটা এরকম গোল হয়ে যাবে। এই কার্সারের বিষয়টা প্রথমে বলি। কার্সারটা যতটুকু হবে ঠিক সেভাবে, যেরকম কার্সার হবে সেরকম পেইন্ট হবে। তো স্বভাবত আমরা যখন পেইন্ট করি এখানে, তো এই পেইন্টের কালারটা ফরগ্রাউন্ডে যে কালারটা থাকে সেই কালারটাকেই নেয়, কিন্তু আমরা চাইলে সেটা চেঞ্জও করতে পারি। হ্যাঁ, না স্বভাবত কী হচ্ছে, ফরগ্রাউন্ডে যে কালারটা সেই কালারটাই পেইন্ট করছে। আমরা ক্লিক করে ড্র্যাগ করলে এরকম হবে, আর ক্লিক করে না ড্র্যাগ করে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলে সেই কার্সারের সাইজেই কালারটা নিবে। আমি যদি এই কালারটাকে চেঞ্জ করে আমরা এরকম লালের মধ্যে নিয়ে আসি, তাহলে এখন যখন পেইন্ট করছি তখন এরকম হচ্ছে, রাইট? আর যদি ক্লিক করে ছেড়ে দেই তাহলে এরকম হচ্ছে। তার মানে ক্লিক করে ছেড়ে দিলে কেমন হয়, এই কাজ পড়ে, ক্লিক করে ছেড়ে দিলে কেমন হয়, যতটুকু কার্সারটা, যেরকম কার্সারটা ঠিক সেরকমই হবে। আচ্ছা, তো ফটোশপে এই জন্য ব্রাশকে বলা হচ্ছে পেইন্ট, অর্থাৎ আমরা নর্মালি ব্রাশ নিয়ে কালার নিয়ে পেইন্ট করলে যেরকমটা হয় ঠিক সেরকম কাজও করা যায়। এখন আমি এভাবে কাজ করছি, কিন্তু সেক্ষেত্রে কি কোনো লেয়ার হচ্ছে? কোনো লেয়ার হয় না। তাহলে আমার কি প্রয়োজন, কি মনে হচ্ছে? আমি এটা পেইন্ট করার পর আমি যদি এটা মুভ করাতে যাই, কে হেল্প করবে? মুভ টুল, তাই না? তো মুভ টুল নিয়ে আমি যদি মুভ করি, এটা কি মুভ হচ্ছে? হচ্ছে না। তাহলে কার প্রয়োজন? আমাকে লেয়ারের প্রয়োজন। তাহলে আমি কি করছি, আমি সেই ক্ষেত্রে এটা Ctrl+Alt+Z দিয়ে এখানে একটা নতুন লেয়ার নিয়ে তারপরে যদি আমি পেইন্ট করি, তাহলে কি হচ্ছে, আমাকে এটা কি সম্ভব, এটা মুভ টুল দিয়ে মুভ করানো সম্ভব, কি সম্ভব, তাই না? তাহলে আমরা কি নিব? লেয়ার নিয়ে কাজ করব, তাই তো? আচ্ছা, তো আমরা এটা বুঝলাম যে আমরা লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করব, তাতে করে সবগুলো আলাদা আলাদা হবে। আচ্ছা, ব্রাশ টুলে গেলে ব্রাশের এখানে সমস্ত অপশনসগুলো আসে। ব্রাশের সমস্ত অপশনসগুলো এখানে আসে কি কি? যেমন এখানে হচ্ছে ব্রাশ, এখানে আছে ব্রাশ মাস্টার ডায়ামিটার, এখানে আছে হার্ডনেস, এবং এখানে ব্রাশের স্টাইলগুলো আছে। অসংখ্য ব্রাশ আছে এখানে, তাই না? এখন এর বাইরে কি আছে? এখানে এই যে অ্যারোতে প্রেস করলে এখানে অসংখ্য ব্রাশ আছে। এখানে নিউ ব্রাশ প্রিসেট, টেক্সট অনলি, এটা হচ্ছে ব্রাশটা কীভাবে শো করবে সেটার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে প্রিসেট ম্যানেজার, আলাদা বিষয়। রিসেট ব্রাশ, লোড ব্রাশ, সেভ ব্রাশ, রিপ্লেস ব্রাশ। হ্যাঁ, তার মানে আমরা দেখতেছি যে কোনো ব্রাশ লোড করা যায়, প্রিসেট করা যায়, আবার নতুন করে সেভ করে নেওয়া যায় ব্রাশ। তো এরকম বিষয়গুলো এখানে আছে। তো আমি যেটা বলছি যে মূলত মাস্টার ডায়ামিটারটা কি? মাস্টার ডায়ামিটারটা হচ্ছে একটা ব্রাশের সাইজটা কতটুকু ছোট বা বড় হবে, বুঝা গেছে? যেমন এই যে মাস্টার ডায়ামিটার যত বাড়াচ্ছি ব্রাশের সাইজ তত বড় হচ্ছে, তাই না? আর মাস্টার ডায়ামিটার যত ছোট করছি তত ছোট হচ্ছে। এই মাস্টার ডায়ামিটারটাকে ছোট বড় করতে পারি কয়েকভাবে। একটা ওয়ে কি, একটা হচ্ছে এখানে ক্লিক করে এখান থেকে বাড়ানো, তাই না? আচ্ছা, তাহলে বড় হচ্ছে। আরেকটা ওয়ে হচ্ছে যেখানে আমি কাজ করতেছি সেখানে রাইট ক্লিক করে এখান থেকে এটা ছোট বড় করা যায়। কি বুঝা গেছে? আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট প্রেস করে। কেমন? এই যে আমি যদি থার্ড ব্র্যাকেট এটা বাম পাশে এটা প্রেস করি, তাহলে এটা কি হচ্ছে? ছোট। আর ডান পাশে প্রেস করলে এটা বড় হচ্ছে। কি পারা যাবে? তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে ব্রাশের সাইজ? একটা হচ্ছে এই জায়গায় অপশনে ক্লিক করে এখান থেকে মাস্টার ডায়ামিটার থেকে এক, আর দ্বিতীয় হচ্ছে ব্রাশের মধ্যে রাইট ক্লিক করলে এখান থেকে আমরা ছোট বড় করতে পারছি। আরেকটা থার্ড ব্র্যাকেট। কোনটা সবচেয়ে সহজ? থার্ড ব্র্যাকেটটা, অর্থাৎ শর্টকাট কিটাই সবচেয়ে সহজ। আচ্ছা, ভালো কথা। এবার আমরা কিসে যাব তাহলে? এখন আমরা ব্রাশ জানলাম, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রাশের হার্ডনেস আবার আছে। ব্রাশের আবার কি আছে? হার্ডনেস। এই হার্ডনেসটা কি করে সেটা আমরা দেখি। ব্রাশের হার্ডনেসটা আমাদেরকে হেল্প করছে। নর্মালি রাইট ক্লিক, এখানে ব্রাশের হার্ডনেস যখন এটা 100%, তখন আমি যখন একটা লাইন টানলাম তখন এটা কেমন? কিন্তু টোটালি হার্ড। বাট আমি যখন এটা এখানে বাইরে না ভিতরে রাইট ক্লিক করে যখন এটাকে হার্ডনেসটা কমিয়ে নিচ্ছি, তখন কেমন হচ্ছে? দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আবার রাইট ক্লিক করে যদি এটা অনেক বেশি বড় করে নিই তখন কি হচ্ছে? এরকম।
তার মানে হার্ডনেস এখানে ছিল কি 100%, এখানে 50%, এখানে 0%, তার মানে এখানে টোটালি সফট হয়ে গেছে। কি বুঝে গেছে? তাহলে আমরা এটা এইভাবে লাইন টানছি, লাইন না টেনে আমি যদি ক্লিক করি তাহলে আবার আরও ক্লিয়ার হবে। যেমন একটা লেয়ার নিয়ে রাইট ক্লিক করে হার্ডনেসটা একদম 100% দিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। আর আমি যদি এটা রাইট ক্লিক করে হার্ডনেসটা 50%-এর মধ্যে নিয়ে এসে আমি যদি ক্লিক করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। আর আমি এটা রাইট ক্লিক করে এটা যদি 0%-এ নিয়ে আসি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। পার্থক্য কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, সাইজ ব্রাশের কিন্তু সেম, ব্রাশের সাইজটা সেম ছিল, বাট এক একটা কিন্তু এক এক রকম দেখতে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে হার্ডনেস এবং সফটনেস ক্লিয়ার। হ্যাঁ, হার্ডনেস এবং সফটনেসও আমাদের ব্রাশের ক্লিয়ার। তো এখানে আমি যদি এগুলোকে আলাদা আলাদা করে একটা একটা করে মুভ করতে চাই, এটা কি সম্ভব? লেয়ার নেওয়া হয়নি, তার মানে কি তিনটাই একসাথে মুভ করবে। ঠিক আছে, তিনটা একসাথে মুভ করছে কারণ তিনটাই একটা লেয়ারেই আছে। আমি বারবার লেয়ারের বিষয়টা এই জন্য বলছি যে আমাদেরকে লেয়ারের বিষয়টা মনে রাখতে হবে, তা নাহলে ভালো কাজ করা সম্ভব না। আচ্ছা, এখন চলে আসি ব্রাশে আর কি আছে। এখানে মুড আছে। ব্রাশে মুড কি করছে? মুড বাই ডিফল্ট নর্মালি থাকে, তো এটাকে পরিবর্তন করলে এটার মধ্যে কি হয়, যেমন ব্রাশটা এটা নর্মাল, এটা যদি আমরা ডিজলভ করি তাহলে এরকম এরকম হচ্ছে। হ্যাঁ, বাট এটা এরকম হার্ড ব্রাশে হবে, সফট ব্রাশে হবে। এই যে সফট ব্রাশে, হার্ড ব্রাশে কম বোঝা যায়, আর যত সফট হয় তত বেশি ওই ডিজলভটার বিষয়টা বোঝা যায়। কি বোঝা গেছে? হয়তো এরকম কোনো একটা পেইন্টিংয়ের ক্ষেত্রে এরকম কিছু একটা দরকার, তখন আমরা এটা নিব। আচ্ছা, তারপরে আছে এখানে বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে। আমি এটা লাল কালার নিই, এবার যদি আমি অন্য একটা কালার নিই, যেমন ব্লু নিলাম, নিয়ে এখন আমি পেইন্ট করছি, তাহলে কি হচ্ছে? পেইন্টটা কি ওর উপরে হচ্ছে? চাইলে কিন্তু, তার মানে এরকম একটা কাজ করতে গেলাম, দেখা যাচ্ছে যে আমার পেইন্ট হবে কিন্তু ওর পিছন দিক দিয়ে হবে, তাহলে আমি কোন মুডে চলে যাব? বিহাইন্ড মুডে। আচ্ছা, তারপরে এখানে অপশন আছে ক্লিয়ার। ক্লিয়ার কি করবে? ওটাকে আবার ক্লিয়ার করে দিচ্ছে, ব্রাশটাকে আবার কি করতেছে? ক্লিয়ার করছে। তারপরে যেটা পেইন্ট করছি সেটা যদি না চাই, যতটুকু একটু বেশি হয়েছে মনে হচ্ছে, তখন জায়গাগুলো কীভাবে আমরা ক্লিয়ার মুড দিয়ে এভাবে ঠিক করে নিতে পারতেছি। বুঝা গেছে? কিন্তু কথায় এই ক্ষেত্রে কিন্তু লেয়ার নেওয়া যাবে না, সেম লেয়ারের মধ্যে কাজ করতে হবে। এরকম লেয়ার মুড ইউজ করলে তখন আমরা লেয়ারের কি ইউজ করতে পারবো না, আলাদা আলাদা লেয়ার ইউজ করতে পারবো না। মুড চেঞ্জ করবো কিন্তু সেম লেয়ারে কাজ করবো। আমি কিন্তু সেম লেয়ারে, এক লেয়ারে কাজ করতেছি, তাই না? আমি যদি আরেকটা লেয়ার নিয়ে করি তাহলে কিন্তু কাজটা হবে না। আচ্ছা, তারপর আছে এখান থেকে ডার্কেন। ডার্কের মানে সে কি হচ্ছে, ওই জায়গাটা যেটা ওভারল্যাপ করে সেই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি ওই জায়গাটা ডার্ক হয়ে গেছে না? হ্যাঁ। তারপরে এখানে আছে মাল্টিপ্লাই, অর্থাৎ এক এক সময় এটা যদি অন্য একটা কালার নিই তাহলে এক একটা জায়গায় এক এক ধরনের সে রিভিউ দেখাবে। যেমন এই জায়গায় এক ধরনের, তো লালের উপরে আরেক ধরনের, লালের উপরে দেখা যায় না, এখানে যে এরকম এক এক জায়গায় এক এক ধরনের মাল্টিপ্লাই অপশনে। কালার বার্ন, হ্যাঁ এরকম, অর্থাৎ সেটা আরেক ধরনের ইফেক্ট, হয়তো মাল্টিপ্লাইয়ের মতোই এখানে দেখা যাচ্ছে। এখানে ডার্ক কালার আছে, এটা আরেক ধরনের হবে, ডার্ক কালার উপরে অ্যাপ্লাই হচ্ছে না, শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। তো এরকম ব্লেন্ডিং মুড অনেকগুলো আছে, এগুলো নিজেদেরকে দেখে দেখে এগুলোকে ইয়ে করে মাথায় আইডিয়া রাখা লাগবে যে কোনটা কীরকম হচ্ছে, তাহলে আমি কি করতে চাচ্ছি, এগুলো দিয়েও একটা কিছু বানানো যেতে পারে। তো এগুলো নিজে নিজে মানে দেখে দেখে প্র্যাকটিস করে একটা অবস্থা তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে সবসময় আমরা নর্মাল রেখেই কাজ করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আছে অপাসিটি। অপাসিটিটা কি করে? অপাসিটিটা হচ্ছে, আমরা অপাসিটি বুঝি না, অপাসিটি কি করে? যেমন অপাসিটি আমরা সব জায়গায় কাজ করব। অপাসিটি হচ্ছে যে ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা। নর্মালি একটা জিনিস কি থাকে একদম ওপেক, যেমন একটা গ্লাস, আমরা এখন এই যে এখানে গ্লাসটা সেটা 100% ট্রান্সপারেন্ট বলে পুরোপুরি পিছনে দেখা যাচ্ছে, কিন্তু এটা যদি কিছুটা ঘোলা হতো তাহলে পিছনে দেখা যেত বাট কম, আর যদি একদমই সলিড হতো তাহলে পিছনে কিছুই দেখা যেত না। তো 100% এখানে থাকা মানে পিছনে কিছুই দেখা যাবে না, কিছুটা ট্রান্সপারেন্ট কিছুটা পিছনে দেখা যাবে, আর 100% ট্রান্সপারেন্ট মানে পিছনে পুরোটাই দেখা যাবে। কেমন? এখন আমরা যদি এখানে ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করি, নাম্বার অফ ট্রান্সপারেন্সি, তাহলে নাম্বার অফ এখানে কি আসবে, এরকম স্বচ্ছতাগুলো আসবে। কেমন সেটা আমরা একটু দেখি, একটা ছবি দিয়ে যদি দেখা যেত তাহলে ভালো হতো।
যেমন একটা ছবি নিলাম, এটা একটা ছবি, একটা নতুন লেয়ার নিয়ে আমি এখানে পেইন্ট করব। তো পেইন্ট করলে কি হচ্ছে, নর্মালি এখানে অপাসিটি 100%, তার মানে আমি যদি এখন পেইন্ট করি পুরোপুরি ঢেকে গেছে, রাইট? আচ্ছা, আর আমি যদি অপাসিটিটা কিছুটা কমিয়ে নিয়ে পেইন্ট করি তাহলে কি হবে, পেইন্ট হয়েছে কিন্তু নিচে পিছনে দেখা আছে। হ্যাঁ, এটা যদি এরকম না করে আরও বেশি কমিয়ে নিই তাহলে আরও হালকা পেইন্ট হবে কিন্তু দেখা যাবে, তাই না? তার মানে এরকমই বিষয়গুলো, এটা যদি এরকম দিই তাহলে এরকম। তার মানে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পেইন্ট করি সেক্ষেত্রে চাইলে এটার মধ্যে অপাসিটি দিচ্ছি, যেখানে ডাবল করলে তার মানে কি হয়েছে, এই জায়গাটা গাঢ় হয়েছে আর এই পাশে হালকা হয়েছে। কেন এরকম হলো? ডাবল হয়েছে, কারণ ওই জায়গার যেটুকু ওভারল্যাপ করছে সেটার মধ্যে ডাবল প্রলেপ করছে, সেই জন্য ওইটা কিছুটা গাঢ় হয়েছে, বাট বাকি দুইটা আরও বেশি ট্রান্সপারেন্ট। তার মানে অপাসিটি ক্লিয়ার। হ্যাঁ, অপাসিটিও ক্লিয়ার হয়েছে। এরপর আছে ফ্লো, তারপর আছে এয়ার ব্রাশ। ফ্লো এবং এয়ার ব্রাশ কী করে সেটা আমরা তাহলে একটু দেখে নিই। এবার আমরা দেখতেছি এখানে ব্রাশের মধ্যে আছে ফ্লো, অপাসিটি 100% করে দিলাম। এবার ফ্লো দেখি, ফ্লো কি কাজ করে। ফ্লো এখন কত আছে? 100%। 100% ফ্লো থাকা অবস্থা আমি যখন কোনো কিছু তৈরি করবো তখন এটার এই যে স্টেপগুলো হালকা হালকা বোঝা যায় না, এই যে এরকম কার্ভগুলো বোঝা যাচ্ছে, এটা খুব কম বোঝা যায় এখন। কিন্তু আমরা যখন ফ্লোটা কমিয়ে দিব, এখানে ব্রাশে গিয়ে আমরা যখন ফ্লোটা কমিয়ে দিব, যেমন এটা দিলাম আমি কত, সে 50%, তখন স্টেপগুলো একটু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে স্টেপগুলো বোঝা যাচ্ছে, যাচ্ছে না? আবার এটার ফ্লোটা যখন আরও কমিয়ে দিব, 0 করে দেবো 1, তখন স্টেপগুলো এরকম বেশি কম হয়ে গেছে, একটু ইয়ে করে রাখি, স্টেপগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, তার মানে এখানে ফ্লো যত কমাবো তখন এখানকার স্টেপগুলো কমে যাবে, আর কমে যাওয়ার ফলে ওইটার স্টেপগুলো আরও বেশি ক্লিয়ারভাবে বোঝাবে। এটা 100% হলে এরকম, তার মানে এটা থেকে এটা, এটা থেকে এটা পার্থক্য বোঝা যাচ্ছে না? এরকম ফ্লো কমিয়েও অনেক সময় আমরা কাজ করি, ঠিক আছে, যাতে স্টেপগুলো কিছুটা দেখা যায় বা এটা দিয়ে একটা ডিজাইন করা যায়। আচ্ছা, তার মানে গেলে ফ্লো বুঝলাম আমরা। এবার কি দেখবো তাহলে আমরা? এবার ইয়ার ব্রাশ। হ্যাঁ, না, ব্রাশ পেইন্ট করার সময় যে স্টেপগুলো তৈরি করে সেই স্টেপগুলো কম তৈরি করে। আমরা নর্মালি এখানে স্টেপগুলো অনেক বেশি, ঘনত্বটা অনেক বেশি, এখানে তার চাইতে একটু ঘনত্বটা কম, এখানে আরও বেশি কম। তার মানে ফ্লো যত কমাবো ব্রাশের স্টেপগুলো যেভাবে ড্র্যাগ করে নিয়ে যায় তার স্টেপগুলো কম তৈরি হয়। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে এটা ইয়ার ব্রাশ, এটা আবার এখানে যেমন এটা হার্ড ব্রাশে কাজ করে, ফ্লোটা কাজ করে কোন ব্রাশে? হার্ড ব্রাশে। আর ইয়ার ব্রাশটা কাজ করবে সফট ব্রাশ। কেমন, এগুলো অফ করি। এই ইয়ার ব্রাশটা আবার কাজ করবে এখানে হার্ড ব্রাশ দিয়ে আমরা কাজ করলে বোঝা যাবে না, এখানে হার্ড ব্রাশ দিয়ে কিছু বোঝা যাবে না ইয়ার ব্রাশে। ইয়ার ব্রাশ দিয়ে দেখতে হলে আমরা ইয়ার ব্রাশের কাজটা আমরা মূলত এখানে সফট ব্রাশ নেই, যেখানে উপরেগুলো হার্ড ব্রাশ, এই হার্ড ব্রাশগুলোকে সফট বানাতে পারি কীভাবে? এই হার্ডনেসটা কমিয়ে দিয়ে। আবার এখানে হার্ড ব্রাশে কিছু, সফট ব্রাশে কিছু ইয়ে আছে নিচেরগুলো, এখানে বাই ডিফল্টভাবে ব্রাশ দেওয়া আছে, উপরের ব্রাশগুলো হার্ড ব্রাশ, তার নিচের ব্রাশগুলো হচ্ছে সফট ব্রাশ। তো এগুলো চুজ করি, যেমন এটা একটা চুজ করলাম, তো এটা একটা ব্রাশ, এটা বড় করলাম এরকম। এবার আমরা ইয়ার ব্রাশটা যদি অন না করি তাহলে কি হচ্ছে, ক্লিক করে ধরে রাখলেও কিছু হচ্ছে না, যেখানে যেভাবে রাখি সমস্যা নেই, ধরে রাখছি আমি এখানে মাউসে কিন্তু কিছু হচ্ছে না। আর এয়ার ব্রাশটা অন করে নিলে কী হবে, এভাবে ধরে যখন যেখানে ধরে রাখবো ওখানে ছড়ায় যাবে, এরকম ছড়া যাচ্ছে। অর্থাৎ এরকম পেইন্টিংয়ের ক্ষেত্রে এটা প্রয়োজন যে স্প্রে করার মতন বিষয়টা, কালার স্প্রে করার মতন বিষয়টা এভাবে তৈরি হচ্ছে। কি ক্লিয়ার? তাহলে এয়ার ব্রাশ এগুলো হয় কি, এগুলো যখন আমরা ড্রয়িং যারা ভালো পারে তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, যে খুব ছোটো ছোটো নিখুঁত কাজ করার জন্য এরকমভাবে হয়তো এখান থেকে ড্রাগ করে নিয়ে যাচ্ছে, এখানে যে একটু ছড়াতে হবে, এখানে যে একটু ছড়াবে, এরকম বিষয়গুলোর জন্য তখন এগুলো অন অফ করে কাজ করতে হয় তাদেরকে। আচ্ছা, তো মোটামুটি ব্রাশের এই বিষয়গুলো আমরা জেনে আসলাম যে ব্রাশ কীভাবে কাজ করতেছে। এখানে এসে আবারও বলছি, এবার রিভিউ করি যে ব্রাশের যখনই আমরা কোনো কাজ করি তখন লেয়ার নিব, কালার যেটা চাই সেটা কালার এখান থেকে নিয়ে নিতে পারি। 3 নাম্বার হচ্ছে এখানে ব্রাশে প্রেস করার পরে এখানে ব্রাশের প্রথম এই যেগুলো হচ্ছে হার্ড ব্রাশ, পরেরগুলো হচ্ছে সফট ব্রাশ, তার নিচে ব্রাশ আছে বিভিন্ন স্টাইলের। হ্যাঁ, এগুলো বিভিন্নভাবে কাজ করে। তারপরে কেমন কাজ করে বিভিন্নভাবে সেটা আমরা একটু দেখে নিই। যেমন এই যে ব্রাশটা আছে, হ্যাঁ, এই ব্রাশটা আবার এরকম,
এখানে আবার হার্ডনেস সফটনেস নাই, এই যে এরকম লাইন টেনে নিবে, ঠিক আছে। এবার ক্লিক করলে এরকম হবে। যেমন এই ব্রাশটা দেখি, এটাকে একটু বড় করে ক্লিক করলে এরকম, ক্লিক করে ড্র্যাগ করলে এরকম। আর এরকম চুলের পার্ট বা এরকম কিছু তৈরি করার জন্য আমরা এগুলোকে ইউজ করি। আচ্ছা, তারপরে এরপরে এর নিচে যাই, এর নিচে গেলে এগুলো এরকম পার্ট, একটা ক্লিক করলে এরকম। হ্যাঁ, অফ করে নেই, রাইট ক্লিক করে ছোট করে নেই, কাজটা দেখে না কেন, ক্লিক করলে এরকম, ক্লিক করে ড্র্যাগ করলে এরকম। হ্যাঁ, তো এখানে বেশ কিছু ব্রাশ আছে, এগুলো আমরা নিজে নিজে দেখে নিতে পারি যে এরকম বিভিন্ন টাইপের ব্রাশ, যেমন এটা এরকম একটা টাইপের ব্রাশ, ক্লিক করলে এরকম হয়ে যাচ্ছে, তাই না। এখানে যে আমরা দেখছি যে এরকম এরকম ব্রাশ আছে, এরকম ক্লিক করলে এরকম অ্যারো টাইপের আসতেছে। ওকে, এখানে বেশ কিছু ব্রাশ আছে এরকম স্টাইলের, যেগুলো আমরা চাইলে পরবর্তীতে জাস্ট একটা ক্লিক, হ্যাঁ, ক্লিক করে এরকম অ্যারোগুলো পাচ্ছি। এখন এই যে ব্রাশগুলো আছে এর বাইরেও অনেক অনেক মজার ব্রাশ আছে যেগুলো আমরা ডাউনলোড করে নিব, এবং একটা ডিজাইন তৈরি করার জন্য একটা ব্রাশই যথেষ্ট। কীরকম আমরা দেখি এখানে যে এই ব্রাশগুলো ছাড়াও এখানে আমরা যেমন ব্রাশ দিয়ে একটা ছোট্ট কাজ করব এখন। হ্যাঁ, এই যে ব্রাশগুলো আছে, তার আগে একটা বিষয় বলে দিই, ব্রাশটা এরকম আমার পিসিতে নাও দেখাতে পারে, আমি যেভাবে দেখতে পাচ্ছি এভাবে নাও দেখাতে পারে। সেই জন্য ব্রাশটা আমরা দেখব এখানে প্রেস করে, এই যে এখানে থাম্বনেলটা কীভাবে হবে, কয়েকভাবে আছে। যেমন টেক্সট অনলি দিলে শুধু লেখা আকারে দেখাবে, আবার এখানে ক্লিক করে আমি যদি স্মল থাম্বনেল দিই তাহলে আবার জিনিসটা এভাবে দেখাবে। এখানে ক্লিক করে আমি যদি এটাকে লার্জ থাম্বনেল দিই, এটা একটু অনেক বড় বড় করে দেখাবে। ক্লিক করে যদি আমি একটা স্মল লিস্ট দিই তাহলে এরকম লিস্ট আকারে দেখাবে। এটা ক্লিক করে আমরা যদি এখান থেকে লার্জ লিস্ট দিই তাহলে একটু বড় করে লিস্ট দেখাবে। আর এখানে ক্লিক করে যে আমরা এটা স্ট্রোক থাম্বনেল দিই তাহলে স্ট্রোক সহ কীরকম অ্যাপ্লাই করলে কেমন হবে সেটা সহ এভাবে দেখাবে। তো আমরা যেটা মনে করি, আমার মতে এটাই সবচেয়ে ভালো, এটা হচ্ছে স্মল থাম্বনেল, এটাই সবচেয়ে সহজ। সো যে যেটা পছন্দ করে সেটা নিয়ে নিতে পারবে, ওকে, যেভাবে দেখতে চায়। আচ্ছা, তো তাহলে এটা গেল। এখন আমরা দেখব যে এখানে ব্রাশ শুধু এই যে আমরা যেই ব্রাশটাতে আছে ডিফল্ট ব্রাশ, এর বাইরেও অসংখ্য ব্রাশ এখানে আছে, যেটা এখানে দেওয়া আছে বাট বাসায় অন্যান্য পিসিতে কিন্তু পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ সেই ব্রাশগুলো আমাদের এখানে ইনস্টল করা আছে। তাহলে বাসায় কী করতে হবে, ইনস্টল করে নিতে হবে, অর্থাৎ এটা দিয়ে নিতে হবে। তাহলে এখন আমাদেরকে কি দেখতে হবে যে কীভাবে ব্রাশ দেওয়া যায়। যেমন এখানে অনেক মজার মজার ব্রাশ, যেমন এখানে দেখি যে শ্রিল ব্রাশ, ক্লিক করব, এখানে ওকে দিব, তার মানে এখানে ব্রাশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কী হয়ে গেছে, এটা শ্রিল আসছে। শ্রিলের ডিজাইনগুলো কেমন, এই যে এরকম, এটা চুজ করব, একটা ক্লিক করব, এখানে সাইজটা বড় করে নিব, একটা ক্লিক করবে, যে এরকম ডিজাইন তৈরি হবে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখানে এটা শ্রিল না নিয়ে এরকম যে ধরনের নেই, যেমন ইকুয়ালাইজার। ইকুয়ালাইজার মনে আছে? ইকুয়ালাইজার কি কি ইকুয়ালাইজার? ওই সাউন্ডের ইকুয়ালাইজার, সাউন্ড যখন ব্রিফ করতাম যে, হ্যাঁ, সেরকম ইকুয়ালাইজারের ছবি আছে। আমি একটা ইকুয়ালাইজার চাচ্ছি, যে ক্লিক করলে ইকুয়ালাইজার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখানে বিভিন্ন স্টাইলের ইকুয়ালাইজার আছে, জাস্ট ক্লিক করলে ইকুয়ালাইজার স্টাইল তৈরি হয়ে যাচ্ছে আমাদের এখানে, তাই না? বিভিন্ন স্টাইলের ইকুয়ালাইজার আছে, ওকে। আচ্ছা, আছে কি এখানে ইকুয়ালাইজার ইফেক্টে গেলে এরকম পাবো। এখান থেকে ইকুয়ালাইজার না নিয়ে আমরা যদি কি করি, এটা নেই, এরকম ইফেক্ট ক্লিক করলে এরকম, ঠিক আছে। এখান থেকে এটা নিয়ে যদি এরকম একটা ক্লিক করি তাহলে এরকম বিভিন্ন স্টাইলের এগুলো আছে স্টাইল, ঠিক আছে, এগুলো আছে। তারপরে কি আছে, এটা স্টাইল ছিল, এরপরে কি আছে, ব্রাশ। এটা দেখি, এটা কি, আমরা জানি এরকম এফেক্ট তৈরি করার জন্য এরকম গ্লো এফেক্ট, এরকম একটা গ্লো, একটা স্টাইল, তাই না, একটা ক্লিকে একটা ডিজাইন তৈরি হতে পারে। আচ্ছা, তারপরে কি আছে, এখন এখানে যে তৈরি করতে, এটা কালারটা কোথা থেকে নিচ্ছে এটা। কারণ আমি যদি বলি যে না এরকম না, অন্য কালার, তাহলে এখান থেকে আমি যে কালার, ব্যাকগ্রাউন্ড নিবে না, ফরগ্রাউন্ডগুলো নিবে, এখান থেকে আমি এই কালারটা চাচ্ছি, ওকে দিয়ে এখন ক্লিক করলে এই কালারের তৈরি হবে এটা, তাই না, ঠিক আছে, যে কালার আমরা নিব। আচ্ছা, তারপরে কি আছে এখান থেকে, নর্মাল, এগুলো কিছু না, এটা জাস্ট অবজেক্টের নিচে একটা শ্যাডো থাকবে, পিছনে একটা শ্যাডো টাইপের গ্লো টাইপের আছে। আচ্ছা, আরো অনেক মজার ব্রাশ আছে এখানে, রাইজিং স্মোক, স্মোক, এটা স্মোকের ছবি চাচ্ছি, কি করব, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই আগে, নতুন লেয়ার নেই,
স্মোক চাচ্ছি, এখানে কালারটা রাখলাম সাদা। এবার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক, একটা নতুন লেয়ার নিলাম। এবার এখানে যে স্মোক নিলাম, ঠিক আছে? কেমন হবে স্মোকটা? ক্লিক করলে যে স্মোক তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি এরকম না নিই, এটা নেই, এক ক্লিকে কি হচ্ছে? স্মোক তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে স্মোক তৈরি হচ্ছে যে? হ্যাঁ, এরকম ধোঁয়া তৈরি হচ্ছে। তার মানে আমাদের ধোঁয়া তৈরি করার কোনো বিষয় না যদি আমরা জাস্ট ব্রাশ ইউজ করি। এক ক্লিকেই এরকম ব্রাশ সুন্দর এরকম স্মোকের ব্রাশ আমরা তৈরি করে ফেলতে পারতেছি, যেরকম স্মোক বানাচ্ছি আমরা এক ক্লিকে। ওকে, এবং এটা যেই কালার, যদি আমি একটু ব্লুইশ দেই তাহলে এটা কি হবে? এরকম ব্লু টাইপের তৈরি হয়ে যাবে, ঠিক আছে? যেরকম কালার দিব সেরকম। ইভেন এগুলোর মধ্যে আমরা গ্রেডিয়েন্টও পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবো। আরও কি আছে এখানে দেখি? গ্যালাক্সি, আচ্ছা ওয়াল গ্যালাক্সিগুলো বানানোর জন্য সেরকম গ্যালাক্সি এফেক্ট, যেরকম একটা গ্যালাক্সি তৈরি করবে একটা ক্লিকে। ওকে, তো কোনটা? হ্যাঁ, এগুলো কিভাবে পাবো তাই না? হ্যাঁ, বলে দিচ্ছি যে আমরা বাকি যে ব্রাশগুলো আছে, একটু সামনে আগে আসি। এর বাইরে তো আরো অনেকগুলো ব্রাশ আছে, এগুলো আমরা কিভাবে পাবো, হ্যাঁ কিভাবে পেতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে ইন্টারনেট নেই, থাকলে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আগে দেখি আমরা যে এরকম ব্রাশ আছে, এগুলো ব্রাশগুলো এর মধ্যে অসংখ্য ব্রাশ আছে। এখন এই ব্রাশে চলে গেছে, আমি একদম আগের ব্রাশে যেতে চাই। এখন তো ওই আগের ব্রাশগুলো নেই আগের ব্রাশে, তাহলে কীভাবে যাবো? এখান থেকে এখানে রিসেট ব্রাশ, মনে থাকবে যে কোনো সময় আগের পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কি দিব? রিসেট ব্রাশ, দেন ওকে দিব। তাহলে ওই যে আগের ব্রাশগুলো তবে চলে আসছে, ঠিক আছে? তাহলে আগের ব্রাশে চলে আসতে পারতেছি। আচ্ছা, তো এরকম অনেক মজার কাজ করা যায় জাস্ট আমাদের সিম্পলি ব্রাশ দিয়ে, এবং অনেক মজার ব্রাশ আমরা ওয়েবসাইটে পাবো। সেই জন্য যে ওয়েবসাইটটা আমরা ইউজ করে দেখাই সেটা হচ্ছে ব্রাশ কিং। হ্যাঁ, ব্রাশ কিং নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে হাজার ব্রাশ আমরা ডাউনলোড করে দেখতে পাবো। নেট নেই। হ্যাঁ, ডাউনলোড করার পরে কি করব? ডাউনলোডটা পরে দেখাচ্ছি। তাহলে ডাউনলোড করার পরে কি করব সেটা দেখি। এই যে আমাদের এখানে কিছু ব্রাশ আছে, এগুলো বাসায় নিয়ে যাবে সবাই। দেখি এই যে এখানে আছে ফ্যাকাল্টি, এখানে ম্যাটেরিয়ালস ফোল্ডারে যাই, ফটোশপ, এই যে ব্রাশ, এখানে বেশ কিছু ব্রাশ ডাউনলোড করা আছে। বাসায় যে এগুলো কীভাবে সেট আপ করবো, আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি, সবাই যাতে বাসায় নিয়ে যায়। আমি ব্রাশগুলো ডেস্কটপে রেখে দিলাম। এই ব্রাশগুলো বাসায় নিয়ে কীভাবে সেট আপ করবো সেটা দেখি। এটা আগে ওপেন করব। ওপেন করার পরে এই ব্রাশগুলো সিলেক্ট করে এটাকে কি দিব? কপি করব। হ্যাঁ, কপি করার পরে কী করবো? এবার কোথায় ব্রাশগুলো দিব এটা দেখে নিই। এখানে ভিডিওতে রেকর্ড হচ্ছে। আমরা চলে যাব এখান থেকে মাই কম্পিউটারে, এখানে সি ড্রাইভের পরে প্রোগ্রাম ফাইলস, এর ভিতরে যাব অ্যাডোবি, এর ভিতরে চলে যাব অ্যাডোবি ফটোশপ CS3, এর ভিতরে প্রিসেটের ভিতরে ব্রাশেসের ভিতরে যায়, এখানে রাইট ক্লিক করে এটা পেস্ট করে দিব। তখন এটা ওভাররাইট বা যেটা যায় দিয়ে দিলে যেখানে আমাদের এখানে অসংখ্য ব্রাশ আছে। তখন ফটোশপটাকে যদি ওপেন থাকে, ফটোশপটা ক্লোজ করে ফটোশপটা আবার রান করব, তখন এখানে ব্রাশে গেলে আমরা এই যে এক্সট্রাভাবে এই যে ব্রাশগুলো পেয়ে যাব। কি বুঝা গেছে? পাওয়া যাবে? হ্যাঁ, এই যে এখানে তখন চলে আসবে ব্রাশগুলো। আর ব্রাশ ডাউনলোড করতে কীভাবে সেটা আমরা নেট থেকে দেখাই দেবো, যে কীভাবে আমি সুন্দর ব্রাশ ডাউনলোড করতে পারি। ওই যে ওখানে লিখো ব্রাশ কিং। হ্যাঁ, ব্রাশ কিং ওয়েবসাইটে ঢুকলে ওখানে অসংখ্য ব্রাশ চলে আসবে, অসংখ্য। জাস্ট ডাউনলোড করব, তারপর জিপ ফাইলটা আনজিপ করে নিব। অসংখ্য মজার ব্রাশ আছে, ওগুলো দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে, ওই যে ওখানে যে ডিজাইনগুলো এগুলো সবই করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে হ্যাঁ ওগুলো সবই পারা যাবে, সব পারা যাবে। ওখানে হাজার ব্রাশ আছে। না ওইটার উপরে গেলে, ওই যে ওইটার উপরে যাও, যে কোনো একটা ব্রাশের নামের উপরে যাও, থাম্বনেলের উপরে যাও, ওখানে ডাউনলোড অপশন আছে, দেখো ওই যে ডাউনলোড অপশন আসবে। উপরে গেলে না, ওই যে উপরে হ্যাঁ ওখানে ক্লিক করলে ঠিক আছে। তাহলে এখন এদিকে দেখি আমরা। ওকে, তো আমরা দেখলাম যে ব্রাশ দিয়ে অনেক কিছুই সম্ভব, অনেক কিছু বানানো যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করি, সিম্পলি আমি যেটা সবসময় দেখাই, বেসিক যারা ব্রাশ করছে, কোনো ব্রাশ সেট আপও নেই, তাহলে আমি কি করব? যেমন আমরা ছোট্ট একটা ব্রাশ দিয়ে একটা সিনারিও আমরা তৈরি করি, সবসময় এটা দেখাই আমি সবসময়। তো কি করছি আমি, দেখা যাক, নতুন একটা ডকুমেন্ট নিলাম, Ctrl+N প্রেস করে ফটোশপের ডিফল্ট ফটোশপ সাইজ নিয়ে ওকে দিলাম।
এই সাইজটা আসছে। যেহেতু একটা ডকুমেন্টে কাজ করব, দুবার প্রেস করে নিলাম এরকম স্ক্রিন মোডে। এবার আমি এই যে এখানে কালারটা কি আছে, হোয়াইট, রাইট? আমি এটা হোয়াইট চাচ্ছি না, আমি এটা ব্ল্যাক করব। কিভাবে করব? তাহলে এখানে এখানে ব্ল্যাক কালার করে নিয়ে এখানে ব্ল্যাক নিয়ে এটা অল্টার ডিলিট প্রেস করলে কি এই ব্ল্যাকটা এখানে অ্যাপ্লাই হবে না? অল্টার ডিলিট প্রেস করলে এটা ব্ল্যাক হলো নাকি? এটাও করা যাবে না? এটা তো যাবে। আচ্ছা, এবার একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে কি করব, আমি এবার একটা চাঁদ তৈরি করব। তো কীভাবে চাঁদটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখি। এখানে ব্রাশে যাব, যাওয়ার পরে এখানে এখানে আমরা সফট ব্রাশ নেব। সফট ব্রাশ নিয়ে বাইরে ক্লিক করে এখানে বাইরে ক্লিক করে ছেড়ে দিবে। এবার আমি এখানে ব্রাশের সাইজটা অনেক ছোটো, এখানে কালারটা নেই হোয়াইট। কেন হোয়াইট কালার নিলাম? কারণ এখানে হোয়াইট কালার হলে এখানে হোয়াইট কালার পেইন্ট হবে, আর ওখানে ব্ল্যাক হলে ব্ল্যাক পেইন্ট হবে, কিছু বোঝা যাবে না। তো আমি এবার এটা ব্রাশ সাইজটা বড় করছি, করে আমি এখানে একটা ক্লিক করছি। ওখানে কি কিছু দেখা যায়? এরকম তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, একটা ক্লিক করে ড্র্যাগ করলে হতো না। এবার আরেকটা লেয়ার নিয়ে এবার আমরা হার্ড ব্রাশে যাই। এবার হার্ড ব্রাশে গেলাম, যে বাইরে ক্লিক করি, করে এবার ব্রাশটাকে বড় করি। ঠিক আছে, এই অবস্থায় রেখে আমি কি করছি, একটা ক্লিক করছি। তাহলে কি হলো, একটা হার্ড ব্রাশ আর একটা সফট ব্রাশ মিলে কি তৈরি করছে, আমি একটা চাঁদ তৈরি করছি। আমার কথা কি বুঝা গেছে? এই যে এখানে উপরের লেয়ারটাতে একটা হার্ড ব্রাশ রাখছি আর নিচের লেয়ারটা একটা সফট, তাহলে এই সফট আর এই হার্ড দুইটা মিলে একটা চাঁদ তৈরি করছি। পারা যাবে? হ্যাঁ, এরকম করলাম। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে আমি আরেকটা লেয়ার নিলাম, নিয়ে এবার এখানে ব্রাশে গেলে এখানে ব্রাশ আছে ওই বাই ডিফল্ট, এগুলো ডিফল্ট ব্রাশ। যেমন এখানে একটা ঘাসের ছবি আছে, এই ঘাসের ছবিটা নিলাম। এটা কি হয়, এটা অন্য ব্রাশের মধ্যে এটা ছড়াবে, এরকম ছড়ায় যায়। ঠিক আছে, তা আমি এই ব্রাশের কালারটা নিচ্ছি সবুজ। কেমন, এটা আবার দুইটা ব্রাশ দুইটা কালার মিক্স করে। তাহলে এখানে নিলাম কি একটু ইয়েলো টাইপের সবুজ, আর এখানে নিলাম একটু ডার্ক সবুজ। কি দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে। এবার আমি এখানে এটা কি করছি, অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এরকমভাবে এটা অ্যাপ্লাই হলো। এবার আরেকটা লেয়ার নিয়ে এখানে আমরা কি দিব, এবার ফুল দিব। তো ফুলগুলো আমরা এখানে পাবো না। ফুলগুলো পাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে আমরা স্পেশাল এফেক্ট ব্রাশে যাই। স্পেশাল এফেক্ট ব্রাশ করে এই যে স্পেশাল এফেক্ট ব্রাশ, এখানে ক্লিক করি, দেন ওকে দিই। এই স্পেশাল এফেক্ট ব্রাশ আসছে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন ফুল আছে, ফুলটা সিলেক্ট করে ফুলটা কেমন চাই, সাদা। এবার এটা ক্লিক করে যদি ড্র্যাগ করে অসংখ্য হবে, তো আমি চাচ্ছি এরকম না, আমি অল্প অল্প যাচ্ছি। এখানে কি করতে আছে, একটা একটা করে ক্লিক করছি। এটা তার নিজের মতো করে একটা ক্লিকে কখনো ছোট কখনো বড় নিজের মতো করে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরকম নিয়ে নিলাম। এরপর আমি যদি বলি যে ঠিক আছে এটা হলো, এবার আরও কিছু চাই, যেমন হ্যাঁ এই যে দুইটা কালার এখানে দুই জায়গায় নিচ্ছি, ক্লিক করলে অটোমেটিক্যালি সে নিয়ে নিবে, দুইটা কালারকে মিক্স করবে। ঠিক আছে, এই ব্রাশটাতে বাই ডিফল্ট সেটিং এরকম। হ্যাঁ, ঘাসেরটাও এরকম। আবার আমরা যদি চাই আমরা যে কোনো ব্রাশকেও আমরা এরকম বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, যে কোন একটা ব্রাশ আমি চাচ্ছি এটা দুইটা মিক্স হবে, তাহলে সেটা পারবো, একটু পরে আসতেছে সেই জায়গাটাতে। এবার আমি কি চাচ্ছি, এবার আমি চাচ্ছি এখানে যদি কোনো প্রজাপতি চাই, তাহলে এই যে প্রজাপতি নিয়ে এরকমভাবে ড্রাগ করলে যেরকম প্রজাপতিটা শুধু ফরগ্রাউন্ডটা আসতেছে, তাহলে এখানে যেই কালারে চাই সেরকম কালার নিয়ে নিতে পারি, নিয়ে এখানে চাইলে এরকম দিতে পারি, যে এরকম ক্লিক করে করে এরকম প্রজাপতি আমরা দিতে পারি। ওকে, এরপরে যেটা হচ্ছে আমরা এখানে স্টার চাইলে এখানে কালার নিয়ে নিচ্ছি সাদা, যেহেতু স্টারের কালার সাদা, তাহলে স্টার পাবো কোথায়, এখানে স্টার নেই, তাহলে আমরা স্টারের জন্য আমরা অ্যাসোরেটেড ব্রাশে যেতে পারি। এই যে অ্যাসোরেটেড ব্রাশ, ওকে ওকে দিলাম। এখানে স্টার আছে, এই যে এখানে সলিড স্টার আছে, নিয়ে এখানে ছোটো ছোটো স্টার আমরা বানাতে পারি আকাশে, সেক্ষেত্রে এটা এরকম ছোটো ছোটো স্টার আমরা দিয়ে দিতে পারি ক্লিক করে করে। ঠিক আছে, সেভাবে আমরা করে ফেলতে পারি। তো যেটা বোঝানোর চেষ্টা করলাম যে একটা ব্রাশে তো হবে না, অনেকগুলো ব্রাশ মিলে একটা কিছু তৈরি হবে, তো সেটাভাবে বানানো যেতে পারে। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে এরকম তো আছে, এর বাইরেও ব্রাশের কাজ। যেমন আমি নিজে একটা ব্রাশ বানাবো, আমি ডাউনলোডও করব না, আবার আমি কি করব না,
আমি ডাউনলোডও করবো না, আবার আমি এখান থেকেও নিব, কিন্তু আমি নতুন একটা ব্রাশ বানাতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কীভাবে নিজে নিজে ব্রাশ বানাবো সেটা এবার দেখি। নিজে নিজে ব্রাশ বানানোর জন্য যেটা দরকার, সেক্ষেত্রে সেরকম ছবি দরকার। যেমন এই পানিটার একটা আরও ভালো পানির ছবি থাকলে ভালো হতো। নেই সেরকম ছবি, ভালো ছবি হলে ভালো লাগতো। তা আমরা জাস্ট আপাতত যে কোনো একটা ছবি দিয়ে দেখি, এটা দিয়ে দেখি না, এটা দিয়ে দেখি। যেমন এটা একটা ছোট্ট খুব লো রেজুলেশনের ইমেজ। আমি যদি এটা একটা ব্রাশ বানাতে চাই, তাহলে সিম্পল ব্রাশ, যে কোনো কিছু আমরা ব্রাশ বানাতে পারি। সেক্ষেত্রে সেই জায়গাটা যে সিলেক্ট করতে, যেমন আমি চাচ্ছি এই জায়গাটা সিলেক্ট করলাম, এবার সিলেকশন দিয়ে করলাম। এটার মধ্যে ফেদার দেওয়া যায়, রাইট ক্লিক করে ফেদার দিলাম, ফেদার দিলাম সে কত 10, একটা ফেদারও দিলাম। হ্যাঁ, আর একটু কমাই দিই, এটা যেহেতু ইমেজটা অনেক লো রেজুলেশন। ফেদারটা দিই। আচ্ছা, এবার এটাকে ব্রাশ তৈরি করব কিভাবে? এরকম যে কোনো ছবি, যে কোনো কিছু সিলেক্ট করার পরে তারপরে এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ দিয়ে এখানে আমি যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিয়ে ওকে দিলাম। দিলে কি হবে, এটা ব্রাশ হিসেবে পরিণত হয়েছে। কেমন, আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, দেখি এই জায়গায় এটা ব্রাশ হিসেবে যদি আমরা দেখাতে চাই, যেমন এটা কালো কালার অ্যাপ্লাই করলাম। এবার ব্রাশ দিব আমি, এখানে নতুন একটা লেয়ার নিয়ে এখানে সাদা রাখলাম, রেখে ওই ব্রাশটা, যেই ব্রাশ আছে সিলেক্টেড, এই জায়গায় আমরা পাবো। এই জায়গায় যে ব্রাশটা সিলেক্টেড ব্রাশ ছিল তারই সবার নিচে পাবো, যে ব্রাশটা ছিল তারই সবার নিচে যেয়ে আমরা এই ব্রাশটা পাচ্ছি। এবার যে ব্রাশটা তৈরি করছি এটা যদি আমি একটা ক্লিক করি, তাহলে ব্রাশটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এবং যে কালার আমরা দিব, যদি এটা ব্লু চাই তাহলে এখানে ব্লু কালার চাইলে এরকম একটু ব্লুইশ চাচ্ছি, আমি এখানে ক্লিক করলে তার মানে ওরকম হচ্ছে। তার মানে ব্রাশটা আমি যা ওখানে তৈরি করছি ওখান থেকে, তারপরে এটা ব্রাশটা আমি অ্যাপ্লাই করতে হবে। যে কোনো কিছু আমি যদি নিজে ব্রাশ বানাতে চাই, তাহলে আমরা এই ব্রাশটা বানাতে পারবো। কি বুঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে নিজে নিজে ব্রাশ বানানো যেতে পারে। আচ্ছা, এর বাইরে আমি যেটা চাচ্ছি, যে কোনো একটা কিছুকে আমি নিজে নিজের মতো কালার করতে যাচ্ছি, ছড়াতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কীভাবে? যেমন এখানে যাওয়ার পরে আমি অন্য অন্য ব্রাশে না, যেমন একটা স্টার, এটা একটা স্টারটা নর্মালি কি হয়, এভাবে অ্যাপ্লাই হয়, তাই না? এটা স্টারটা কি একটা ক্লিক করলে এভাবে হয়, আর যদি এটাকে আমরা এভাবে অ্যাপ্লাই করি তাহলে এটা ছড়ায় এভাবে। কিন্তু আমি বলছি এরকম না, এটা ছড়ায় যাবে এবং বিভিন্ন কালারের হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে এরকম স্টার না, যে কোনো ব্রাশের সেটিং আমরা চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে? এই যে ব্রাশ সিলেক্ট করার পরে এই জায়গায় প্রেস করে এই জায়গায় ক্লিক করলাম, এই যে ব্রাশের সেটিংয়ের মধ্যে সেটিং আছে, যেমন শেপ ডাইনামিক বলতে ব্রাশের সাইজটা ছোট বড় হবে। এখানে যত এটা বাড়িয়ে দিব, দেন এখন ব্রাশটা ছোট বড়, কোথাও ছোট কোথাও বড় হচ্ছে, তার মানে এটা শেপ ডাইনামিক থেকে আমি এটা সিলেক্ট করে এটাকে বাড়িয়ে দিলাম, এরকম করলাম। আচ্ছা, এবার করে আমরা স্ক্যাটারিং মানে কি? ছড়ানো। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে ছড়ানো। তো এটা দিয়ে এবারে কি করলাম, এরকম ছড়াই দিলাম। তার মানে কি হলো, এই যে ব্রাশটা এবার ছড়াচ্ছে, কি তার মানে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এই যে এরকম ব্রাশটা আমার সুন্দর এরকম ছড়ায় যাচ্ছে। কি বুঝা গেছে? আচ্ছা, তাহলে আবারও যাই, যে স্ক্যাটারিং দিলাম। এবার টেক্সচার দরকার নেই, টেক্সচার দিলে কোনো একটা টেক্সচারের উপর দিয়ে প্রলেপ যাবে, তার মধ্যে টেক্সচারের দরকার নাই, অফ রাখলাম। ডুয়েল ব্রাশ, যদি দুইটা ব্রাশ মিক্স করতে চাই, যেমন এটা একটা আছে আরেকটা ওর ভিতরে ইন হবে, সেটা এটা যে কোনো একটা ব্রাশ চুজ করে নেওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে কালার ডাইনামিক বলতে দুইটা কালার মিক্স হবে, হ্যাঁ, যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে আমি ফরগ্রাউন্ডে এটা রাখলাম, ব্যাকগ্রাউন্ডে হয়তো হলুদ রাখলাম। তাহলে কি দাঁড়াচ্ছে এখন, এই যে এরকম এখন কালার কিন্তু মিক্স হচ্ছে। তার মানে এই যে আমরা একটু আগে দেখছিলাম কালার মিক্সটা কোথা থেকে হয়, এরকম কালার ডাইনামিক থেকে এগুলোকে কতটুকু মিক্স হবে, এরকম মিক্স করে দিলে এরকম মিক্সিংটা হবে।
ঠিক আছে। হ্যাঁ, তাই হিউ অ্যান্ড জিটার এগুলো কেমন হবে এগুলোকে আমরা দিয়ে দিব যে এরকম জিটারের অ্যামাউন্ট যত হবে তত বেশি কালার এরকম হবে, আর এটা যত কম দিব তত এরকম ওই কালারগুলোর মধ্যে থাকার চেষ্টা করব। ঠিক আছে, তো এরকম এগুলো দিলাম। তারপরে স্যাচুরেশন, জিটারের স্যাচুরেশনটা কেমন হবে এরকম এগুলো থেকে এটা করতে পারি। তো যেটা বুঝাতে যাচ্ছিলাম, তার মানে আমরা নিজেরাও কিন্তু ব্রাশের সেটিংটা চেঞ্জ করে এরকম মজার মজার ব্রাশ এরকম বানাতে পারি। এই যে আমরা দেখি না বিভিন্ন ইয়ের মধ্যে এরকম ছড়া যাচ্ছে ব্রাশগুলো, তো এগুলো আমরা নিজেরাও বানাতে পারি। তাহলে কি ব্রাশ একটা অনেক বড় ফ্যাক্ট, ব্রাশ একটা অনেক বড় ফ্যাক্ট। কি এখানে ব্রাশ হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রাশ অ্যাপ্লাই করে ডিজাইনের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমরা কি কি দেখলাম, ব্রাশ কীভাবে কালার নিচ্ছে, ব্রাশের কীভাবে আমরা এখান থেকে কোন ব্রাশ চুজ করবে সেটা দেখলাম, ব্রাশ কীভাবে ডাউনলোড করে সেট আপ করে সেটা দেখলাম, ব্রাশের সেটিং কীভাবে চেঞ্জ করবে সেটা দেখলাম। হ্যাঁ, তো টোটাল বিষয়টা আমাদের মধ্যে ক্লিয়ার, তাই না? এখন সেম জাস্ট মানুষের পিকচারটা ভাবে কেটে নিয়ে এটাকে আমরা জাস্ট যতটুকু সিলেক্ট করব, আমরা যতটুকু সিলেক্ট করব কি এটা দিয়ে করব, সেটা নিলাম। এবার কি করতেছি আমি এটাকে যে কোনো পেইন্ট টুল দিয়ে করতে পারি আমরা সিলেকশনটা। আমি আপাতত এটা দিয়ে করছি। হ্যাঁ, পুরো জামা টামা সহ সবই আসবে, কিন্তু একটু ডিফারেন্টভাবে আসবে। জাস্ট নর্মাল সিলেকশন করলাম। হ্যাঁ, এটা ভালো করে করলে ভালো হবে। এর মধ্যে একটু ফেদার দিয়ে নিতে পারি, যেহেতু এটা হাই রেজলিউশন। ফেদার দেখায়নি সিলেকশনে, দেখায়নি না। ফেদার হচ্ছে সিলেকশনের সাইড এজগুলোকে সফট করে, সাইডগুলোকে। ওই যে ব্রাশ, সফট ব্রাশ, হার্ড ব্রাশ বললাম না, হার্ড ব্রাশের সাইডগুলো কি হার্ড, আর নর্মালি হার্ডনেস কমাই দিলে সফট হয়ে ছড়া যাচ্ছে। ঠিক সেম জিনিসটা সিলেকশন তৈরি করবে, সিলেকশনে যখন ফেদার দিব, নর্মালি সিলেকশনটা যেমন এটা এরকম, তাই না? আমি যদি এটাকে কি করি, এটাকে ফেদার না দিয়ে যদি আমি কেটে নিই তাহলে এটা কেমন হবে, যেমন এই চোখটা, এটাকে আমি এরকম নিলাম, নেওয়ার পরে এটাকে আমি মুভ টুল দিয়ে এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। কি এটা হার্ড না এরকম সাইডগুলো, কিন্তু আমি যখন এটাকে কি করব, এই সিলেকশনটার মধ্যে ফেদার দিই, সিলেকশনটা তৈরি করছি তো কন্ট্রোলটা ডি প্রেস করবো, মানে ফেদার অ্যামাউন্ট আসবে। এখানে ফেদার দিচ্ছি, যেমন সে কত 15 দিয়ে ওকে দিলাম। এখন আমি যদি ড্রাগ করে নিই তাহলে এর সাইডগুলো এরকম সফট। বুঝা গেছে? এটা হচ্ছে ফেদার অপশন। এটা সিলেকশন আমি ডিটেলসে আমরা যাইনি, তো ওই জন্য সিলেকশন ডিটেলসগুলো দেখাই দিব। আচ্ছা, তো এখানেও ঠিক তাই করতেছিলাম আমরা, যে সিলেকশন তৈরি করছি এটা। এখন যদি ব্রাশ তাহলে এটা একদম এজগুলো কাটা কাটা আসবে, কিন্তু আমি এটা কী করতেছি, কন্ট্রোলটা ডি প্রেস করে এটা ফেদার দিচ্ছি, যেমন দিলাম কত, সে 25। হ্যাঁ, বা আরও বেশি দিতে পারি। যে পিকচার যত বেশি রেজলিউশন হাই হবে তত বেশি অ্যামাউন্ট দিতে হবে, যত কম হবে তত কম অ্যামাউন্ট দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে এখন এটা কীভাবে ব্রাশে পরিণত করব, এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ। ঠিক আছে, তারপরে এখানে ওকে দিব, নাম দিয়ে ওকে দিব। আচ্ছা, এবার আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি যে কোনো জায়গায়, যেমন এই জায়গায় যদি অ্যাপ্লাই করি, ব্রাশে যাবো, যে ব্রাশটা সিলেক্টেড ছিল ওর নিচেই পাবো। এটা অনেক বিশাল আসছে, তাই না? এটাকে এরকম ছোট করে নিতে পারি। কি কালার আসছে, যে কালার এখানে আছে, এটা যদি সাদা কালার দেওয়া থাকে তাহলে সাদা কালো আসবে। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ। আচ্ছা, যেরকম এই যে আমি যদি এরকম ইয়ে দিই, ঠিক আছে, যেভাবে আমরা তৈরি করছি ঠিক সেরকমভাবে সে আসবে। বুঝে গেছে? সো ওয়েল, তাহলে এবার ট্রাই করে দেখি আমরা ব্রাশ দিয়ে আমরা ন্যাচারাল বিষয়টা, এই যে চাঁদ বানানো, তারপর ঘাস বানানো পারি কিনা আমরা সেটা দেখি। ওকে।